ছোট গাছে বুড়ো বেগুন হয় না, বেগুন বুড়িয়ে গিয়েছে। এসে গাছ নয়, তবে এই সুন্দর কামার চাই 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 দিয়ে গিয়ে সারা মুখে পড়বে ছাই। না পড়বে না। বাবা ধরো গো। এই যে আমার কাছে আসবে চাবুক মেরে তার পিঠে ছাল তুলে ওইটা দেবো আমার আমি। ছেলের মা, খুদর মা, আমার বউ। হ্যাঁ, ছেড়ে দে বলছে আমার বউকে। কে ছেড়ে দেবে? গায়ে বল নাই, কোমরে গামছা বাঁধো, লেংটিতে মারো, খুদো দেখো কি হয়। শুনেলে বাবা, আমরা এই সমাজের বুকে বাস করি, আমরা মানুষ। আর আমরা থাকতে তোর মায়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে ওই বিদেশি শয়তান, ওকে ছাড়বো না। খুদো কার মায়েরা? দাঁড়া, ওই বাঁশের লাঠিটা নিয়ে আসি, তুই তোমাকে আগুলবি। খুদো দাঁড়া, তারপর ওকে দেখছি রে। সুন্দরী, এই, আমার বাবা গিয়েছে আমার কাছে এসে সুন্দরী, আমার কাছে এসো। শালা আমার বইয়ের গায়ে হাত, কার বউ? এত সস্তা মনে করছিস? বুড়ো বয়সের ছোকরিকে বিয়ে করার সাথ তোমার ঘুচিয়ে দেবো। বুড়ো কেবে? তুই তো বুড়ো। আমি হ্যাঁ, বুড়ো তাকগরটা দেখ। তাকগরটা দেখলে আমি থাকতে তোর মাকে ওই বিদেশি ধরে নিয়ে যাবে। কিরে বাঁচবি না শয়তান তুই আজ? এইটা এগেছে না, বাবারে, এমএলএ ফাটা কেষ্ট খুদা তুই সরে যা। ফাটিয়ে দেওয়া ইয়ে। বিদেশি কোথায়? আমি দাদা এই খেলা হবে, খেলা হবে। এক টাকা তো দিয়েছি, আর একটা কি করবি? তুই কি করবি? আমাকে চেনো? কে তুই? খুদা ওরে শালা চোলাই। খুদা তোর মাকে বাঁচাই বাবা, এই, নাহলে তোর মায়ের ইজ্জত মাঠে মাঠে হয়ে যাবে বাবা। কেউ পারবে না। এই মতে নারীকে নিয়ে বাজারে তুলে আমি বিবাহ করবো, কার ক্ষমতা নেই। আমার হাত থেকে রক্ষা করো। এই শালা রেহাই নাই আয়। এইবার শালাকে কচু কাটা করবো। বুঝতে পারবি? তাহলে ধর দেখি তোর কত আরে! শক্তি। এইবার কি করবো জানিস? এইবার এই তরবারি দিয়ে তোর মাথাটা খাস করে কেটে ফেলে দেবো। এ খুদা, এ কি খুঁজছিস? আরে বাকাল কি খুঁজছিস রে? মাথাটা কত বললি? এ শুয়োর এখন মাথাটা কাটে নাই। ও এখনো কাটছে না? না আমি মনে হয় মাথা নেমে পড়ে গেছে হয়তো। কেটে নেবো তাই বলছি, বেশি বেয়াদবি করবি না। ছাড়বি না বাবা। এই দেখি। আমার নাম ক্ষুদিরাম, হ্যাঁ, তোর আম ঝরিয়ে দেবো আজকে। এত বড় সাহস তোর এই সহোদরের সঙ্গে? এইবার তুই কে বাঁচাবে? কোথায় হেরে যাবি না কি রে? তোকে বাঁচাতে ওরে মা, পারবি? তোর কোনো চিন্তা না, हम रहेंगे। রেহাই নেই। এ শালাকে চুন চুন করে মারুঙ্গা। কি দিয়ে মারবি? তোর তো তরবারি শেষ। এইবার
ধারালো চাকু শালাকে ছাড়িয়ে দেবাই দিয়ে তোমার ওল ছাড়িয়ে দেবাই দিয়ে ধর দেখি কত ক্ষমতা। ও, তোর মায়ের ইজ্জত চলে যাবে বাবা। এই চাকু দিয়ে আমাকে মারতে দিচ্ছিস, এবার কি হবে তোর? কে বাঁচাবে তোকে? এই মার তোর। এটা আবার কি? আয় শালাকে হাজিরে দেবাই এবার শালাকে হাজিরে দেবাই যায় এই আমার সঙ্গে মস্করা করছিস? হারাম দাদা তোর উকুন বার করে দেবো তোর মা চিন্তা নাই রে মা বাচ্চারে বাবা তো কানেই দাও ধর। আমি তো ছেলে আদি কানেই না বাবা। সোনা, কোথায় গেল তুই? শালাকে হাজিরে তার আবার গেলে মাথা কেটে দেবো। এবার এবার তোরে হইলে তোকে আমি শালা একখানা অস্ত্র নিয়ে আমি যুদ্ধ করছি একখানা যাবে আর একখানা আইবে ইসরায়েল আর গাঁজায় যুদ্ধ হয়েছে হ্যাঁ ওইগুলো কে করছে কে করছে? ওরাই করছে আমি গেছি না কখন তা আমার তোমার তুই যে ভাই বলছিলি তুই করছিস হয়তো। আমি ওই ওখানে টিকতে পারি তাহলে আমার ধর। ভয় সব পালিয়ে যাবে ছাড়বি না বাবা, খুঁজো, ছাড়বি না, ছাড়বি না। এ, বল করবি না। আর আপনারা চুল চেঁচে দিচ্ছি আরে, এই হারামজাদা, এটা কি? কামিয়ে দেবো শালো আমার সঙ্গে লাগছে আবার কামিয়ে দেবো আমাকে হ্যাঁ দেখি তোর কত ক্ষমতা, কে কে কামায়। এই কি? তোর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে তোর পুঙায় বাল্ব জ্বেলে দেবো অন্ধকার আবার হবে না। তবে ওই রূপসী নারীকে নিয়ে যাবো, ওর রূপের জ্যোতিতে আমার সারা জীবন আলোকিত হয়ে থাকে। এই তোর মাকে জোর করে ধরবি, চলে যাও বাবা। তোরা বাঁচাতে পারবি না। শুধু আমি একা নয়, আমার সঙ্গে বহুত বহুত পাইক বরকন্দাজ আছে, বহু লাঠিয়াল আছে। তারা যদি আসে তাহলে তোদের দুই বাবা বেটাকে একবার সারা যে শেষ করে দেবে। আমি আগে নারীকে নিয়ে যাবো। এ মা কে তোর মা? এই সাধু বাবা আমার মাকে আমি বাঁচাইতে পারবো না বাবা বাবা তোমার একটা বর আমি কাজে লাগিয়েছি বাবা দ্বিতীয় বরটা আমার মাকে আমার মা 16 বছরের ছুরি আছে ওকে তুমি গাবিন ভূত করে দাও এসো, আমার কাছে এসো, ওকে গাবিন ভূত করে কাছে দাও। এসো। তোমাকে আমার চাই, তোমাকে আমি নিয়ে যাবো আমার বুকের মাঝে করে। আমি বুকে করে তোমাকে রেখে দেবো সোনা, তোমার কোনো চিন্তা।
দুধ খাবি আয়। বিয়ে করবো না। ওরে বাঁচাবো। লে শালা দুধ খা। অপূর্বা তোমার কণ্ঠ, তোমার কণ্ঠের মধুর সুর, তোমার রূপ, তোমার যৌবন আমাকে পাগল করে দিয়েছে সুন্দরী। তাই এই মুহূর্তে তোমাকে আমি নিয়ে গিয়ে আমার স্ত্রীর মর্যাদা দেবো, তোমাদের বিবাহ করবো। না না, আমার এই উপহার আসল নয়, এটা নকল। আমার ছেলে আমাকে করে দিয়েছে এরকম। সওদাগরের কাছে তুমি ছলনা করছো। ছলনা করে কোনো লাভ নেই। তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও তাহলে এই মতো তোমার হাত ধরে টানতে টানতে আমার বসরাই আমি কুমারী ফুমারি নয়, আমি বুড়ি মানুষ, বললে কথা শুনে না। কে বুড়ি মানুষ? আমি। এত তোমার রূপ, রূপের জ্যোতি, আর তুমি বুড়ি মানুষ? চলো। আর আমার ছেলে আছে, স্বামী আছে, সবাই আছে। পাগল করে দেবে তুমি আমাকে। তোমার আমার ছেলে আছে। বাবা খুদুরে, এ খুদুরে বাজারে, এই শয়তান, কে তুই? এ কি ব্যাপার? কি আমি একজন সওদাগর। হ্যাঁ এই সুন্দরী রূপ যৌবন আমাকে পাগল করে দিয়েছে। হ্যাঁ? তাই ওকে নিয়ে গিয়ে আমি বিবাহ করবো। শালা ওইটা আমার বউ রে। কার বউ? আমার বউ। ওরে ঝাড়ের বাঁশ পুঙ্গাই কেন রে? এ বৃদ্ধ বলে কি? ও ভাই, ও ভাই, কে যে? তুমি কে বাবা? সওদাগর। বাবা, বাবা সদাগর, সওদাগর। বাবা সদাগর। হ্যাঁ। এইটা আমার মা। কার মা? আমি। তুমি যা ভাবছো তা লয়, ও দুধ চুষে চুষে খাইলি জানো। আরে তোমার বয়স তো 30 বছরের কাছাকাছি হয়ে গেছে। দিদি লয় 45। তা এর বয়স তো 16 বছর। তোমার মা হয় কি করে? এ হারামজাদা, এ হারামজাদা। চাপ কেবিলে ছাল তুলে নেব। এই বাজরা আছে, আমার পাইক বরকন্দাজ, লাঠিয়াল আছে। মা, আয় শালা বিয়ে করবি না? আয়। এখন তো মা, তোর বাবাকে না, বাবা লা 16 বছরের মেয়ে লা। আমি ফুল সজ্জা করবো, আমি ফুল সজ্জা করবো। ওরে মা যা করবি কর, লাউ লড়াই না তো। লাউ ছেড়ে পড়ে গেলে মুজি যাবো রে। দেখুই তো, লাউ তোর মা বলছে ফুল সহ্য করবো তোর বাবার সঙ্গে। করবে না। তোর মাকে বলতে হ্যাঁ, হ্যাঁ। বল, বাবা মদ খেয়ে খেয়ে হ্যাঁ। দুর্বল হয়ে গেছে, আমার শরীর দুর্বল, বাবা পারবে না। পারবে না তখন তো বাঁকে বুড়ি বুড়ি করছিল না। 16 বছরের মেয়ে না। আমি এই, এই, তোর মা লয় রে, কি জ্বালায় পড়লাম রে। তোর মা লয় রে। ও সাধু বাবা, সাধু বাবা কি চাইলাম আর কি করে দিলি বাবা? ও সাধু বাবা, সাধু বাবা, আমার মা যেমন ছিল তেমনি করে দাও। ও সাধু বাবা, আমার মা তোমার ওই বরের শেষ বর। তুমি, আমি যেমন ছিল আমার মা তেমনি করে দাও। আমার মা যেমন ছিল তেমনি করে দাও। সাধু বাবা, সাধু বাবা। ও সাধু ওরে বাবা। বাবা রে, ক্ষুদিরাম রে, ওরে বাবা রে, আমার পেট কি চচ্চর করছে রে বাবা। আমার পেটটা এরকম ফুলে গেছিল, আমার কি পেট চচ্চর করছিল রে বাবা। হামা তুই গাবিন ভুল নাই। হ্যাঁ রে বাবা, হ্যাঁ? হ্যাঁ 16 বছরের ছুরি যখন ছিলাম তখন বেশ ভালো লাগছিল। পাড়ার ছড়াগুলো পেছন পেছন ঘুর ঘুর করছিল। তোর বাবার তখন কত প্রেম রে। হ্যাঁ সে মনে হচ্ছে আগে যখন আমাকে বিয়ে করেছিল সেই ভালোবাসা উতলে পড়ছে। তারপর বাবা এই 16 বছর ছুরি থাকতে থাকতে আবার পেট এরকম এত মোটা হয়ে গেল। হ্যাঁ আমাকে বলছে গাব্বি না ভূত। আমি বলছি তোমাকে ডাকছি, আমি তোমার আসছো আমার কাছে। এই, তুই গাবিন ভূত হয়ে গেছিলি। তা বাবা যাবে কি কইরে? ওরে বাবা, আমাকে দেখে ভয় করছিল তোর বাবা। মারে গরিব মানুষ, ধন পেয়েছিলাম, ধন চলে গেল রে। ও ধন ওইটাই তো আমার বলি। ধরতে ধরতে চলে গেল রে।
আরে কি যাবে না? পেয়েছিস? আমি 3টে বর পেয়েছিলাম, হ্যাঁ তোরা তাড়িয়ে দিলি। হ্যাঁ। এক সাধু বাবার নাম মাইলে গলায় দড়ি দিতে গেছিলাম, দেবো যাই বেটা তোমাকে ভকাম করে দেবো। ভক্কাম করে দেবো। আমার না বাবা ভস্ম করে দিও না। হ্যাঁ বলে বাবা তুমি আমাকে শিষ্য করে লাও, তবে না বেটা তোকে 3টে বর দিচ্ছি। আচ্ছা আর কি বর তোর যে 3টে বরে তুই যা চাইবি তাই হবে। হ্যাঁ আমি বাড়ি এলাম, আমাদের পাকা বাড়ি করে নেবো, 100 বিঘে সম্পত্তি নেবো, হ্যাঁ তারপর মেয়ে বিয়ে করবো। তাই তো। আমি এসে দেখছি বাবা তোকে মারছে, হ্যাঁ ওই জন্যে আমি তোকে সাধু বাবার কাছে একটা বর নিয়ে তোকে আমি 16 বছরে ছুরি করিয়ে দিলাম রে। তাহলে দেখো। যাই ছুরি করে দিলাম, হ্যাঁ আর বাবা তো পাগল হয়ে গেল। আরে বাবা পাগল হইলে পাড়ার ছেলেগুলা তোকে রঙে পাগল। তাহলে বল। এক শালা সওদাগর তোকে নিয়ে পালাইছিল রে। হ্যাঁ বাবা কি টানাটানি করছিল রে। ওই যে সুন্দরীকে বিয়ে করব, আমি দেখলাম এ শালা নিয়ে পালিয়ে যাবে। সাধু বাবাকে বললাম, সাধু বাবা আমার মাকে তুমি গাপিনে ভূত করিয়ে দাও রে। তখন তোর প্যাড ম্যাড লিয়ে লাউ ফাউ লিয়ে হয়ে গেলি রে। বাবা রে তোর প্যাটের থেকে লাউ বড় হয়ে গিয়েছে রে। বাবা ওই কথা বলিস না, আমরা গরিব মানুষ, আমাদের ওইসব সহ্য হবে না। এইবার 2টো বর চলে গেল। হ্যাঁ আমি দেখলাম লাস্টে বর, আর মাকে তো চাইতে হবে রে। হ্যাঁ। লাস্টে বরে তুই যেমন ছিলি তেমনি করিয়ে দিলাম রে। বাবা ভালো করেছিস, আমি থাকবো। ওরে। তোর বাবা তাহলে আমাকে চিনতে পারবে, তুই আমাকে মা বলে ডাকতে পারবি। ওরে আমার টাকা তো টাকা হলো না রে। শোন বাবা, হ্যাঁ। টাকার দরকার নেই, হ্যাঁ। রোজগার করবি, হ্যাঁ। তাহলে টাকা আপনি আসবে। আর যে টাকা এনেছিস সেই টাকা দিয়ে হ্যাঁ। ভালো মেয়ে দেখে হ্যাঁ। তোর আজকে আমরা বিয়ে দেবো রে। এই ভালো। হ্যাঁ। তোরা তোরা বুড়ি বুড়ি করছিলি বাবা তার মায়ে, তোরা আনন্দ কর। আমি যেমনকার মানুষ তেমনি। কেমন থাকবি কি, আজকেই মেয়ে দেখতে যাবো, আমার সোনার চাঁদ টুকরো ছেলে বিয়ে দেব। তোমরা সবাই এসো, সবাইকে নিমন্ত্রণ করলাম, আমার ছেলের বিয়ের ভোজ খেয়ে যাবে। বেশ আর ঘরে ঝগড়া ঝাঁটি করবে না। এবার ছেলে রোগে চলে এসছে, ও কাজকর্ম করবে, রোজগার করবে। ওগো হ্যাঁ বলো। যখন 16 বছর ছুরি হয়েছিলাম না, হ্যাঁ। তখন আমাকে জড়ি জড়ি ধরছিলে, হ্যাঁ। তখন মনটা কি বলছিল জানো? কি বলছিলে? আমার মন মানে না, আচ্ছা আরে যৌবন জ্বালা সহে না, বন্ধু আনাই কোদেশে কে আমায় ভালোবাসে, আমার যদিন কেটে যায় শুধু বেরোক কাটে না, আমার মন মানে না, যৌবন জ্বালা সহে না। বন্ধু আনাই কোদেশে কে আমায় ভালোবাসে, শুধু যেদিন কেটে যায় আমার তো রাত কাটে না, আমার মন মানে না, যৌবন জ্বালা সহে না। তাই দাদা আমি বাবা মায়ের কথা না শুনে বন্ধুর সঙ্গে প্রেম করার জন্য হালের বলদ বেচে দিয়ে মোবাইল কিনলাম, ঘর বাড়ি বেচে দিয়ে মোবাইলে কার্ড ভরলাম। বন্ধুর সঙ্গে যোগাযোগ ভালোই ছিল, যেই মোবাইলে কার্ড শেষ আমার বন্ধুর সঙ্গে ভালোবাসাও শেষ। কিন্তু মা বাবা আমাকে ভালোবেসেছে, এত দৌড়াতি করেছি, বলদ বেচেছি, ঘর বেচেছি, মা বাবা কিছুই করে নাই। মা বাবা আমাকে ভালোবেসে গিয়েছে, আমিও মা বাবাকে ভালোবাসি, নাইলে এমনি এমনি আমাকে গরু বেচতে দেবে? তবু গ্রামের লোকে খেয়ে দিয়ে খায় নাই, বলে কি না মা বাবার বয়স হয়ে গেলে মা বাবারা ছেলেদের কাছে বোঝা হয়। আপনারা বলুন মা বাবা কোনোদিন ছেলেদের কাছে বোঝা হয়? না না, কার হয় কি না হয় জানি না, আমার মা বাবা আমার কাছে বোঝা নয়, একদম হালকা, একবারে কুরকুরে প্যাকেটের মতো। কেননা আমি মা বাবাকে খেতে দেই না তো,
গরুর গোয়ালি বেঁধে রেখে দিই। এইবার আমার মা বাবা না খেতে পেয়ে একবার কুরকুটে প্যাকেটের মতন হালকা হয়ে গেছে। না খেয়ে মানুষ কদিন বাঁচবে? খাবার টানে মা বাবা একদম পটল তুলে একবারে স্বর্গে চলে গেল। এবার স্বর্গে যখন চলে গেল আস্তে আস্তে আমি হালকা হইতে লেগেছি। না না না, মা বাবাকে খেতে দিই আর না দিই, মা বাবা তো আমাকে রান্না করে খাইতো, কিন্তু আমার সংসারে রান্না করার আর লোক নাই। আরে আমি এমন ভালো ছেলে, না না না, আমাদের গ্রামে পান্তলাবান চলছে, কোনো শালা আমাকে ডাকছে না, এ দুটো খাইয়ে যা। সবাই জানে এই শালা খেতে বললে খেয়ে চলে যাবে, এক বালতি জল আনতে বললে আনবে না। আমি দিলাম যা, মা বাবা ছিল ভালোই ছিল, মা বাবাকে না খেতে দিয়ে মেরে দিলাম। এভাবে তো সংসার চলবে না। সংসার চালাবার জন্য আমাকে তো সংসারী মেয়ে একটা নিয়ে আসতে হবে। না না না, এখন ভালো ছেলেরা মেয়ে পেয়েছে না, তাহলে আমার মতন তিলে খরচর ছেলেরা মেয়ে পাবে? তিলে খরচর ছেলে মেয়ে পাবে? এখন ছেলের চাই তো মেয়ে শর্ট বেশি, ছেলে বেশি হয়ে গেছে। না না না, ভালো ছেলে মেয়ে পেয়েছে আমি পাবো, তবু আমি চেষ্টা ছাড়লাম না। গামছাতে মুড়ি বেঁধে গরু খোঁজার মতন মেয়ে খুঁজতে লাগলাম। একবারে খুঁজতে খুঁজতে, হ্যাঁ, যে যেমন তার তেমন কুটুম, যে যেমন তার তেমন কুটুম। যোগাযোগ হইলো একটা দোষ বেগে মেয়ের সঙ্গে হইল। সে ভাত ছাড়া মেয়ে আর কি, সে আর একবার বিয়ে হয়েছিল। আমি দেখছি যাক দোষ বেগে হোক আর এক বেগে হবে হোক, আমার ভাত রান্না লোক হইল, সালা মেয়ে হইল। একবারে কালীতলায় বিয়ে করলাম, একবারে দুজনা একবারে রজনীগন্ধা মালা পরে হাঁটতে হাঁটতে বাড়ি চলে এলাম। গাঁয়ের লোকে দেখছে হ্যাঁ ছোড়া তো বিয়ে করে ফেলেছে। এইবার ফুল সজ্জা খাট সাজিয়েছে গোলাপ ফুল দিয়ে, রজনীগন্ধা ফুল দিয়ে, কিন্তু আমার ফুল সজ্জা রাত ছিল অমাবস্যা রাত, ঘুরঘুরি অন্ধকার রাত। আমি দেখলাম যা সালা ঘুরঘুরি অন্ধকার রাত, মোমবাতি জ্বালিয়ে ফুল সজ্জা করতে হবে নাকি? না না, এখন মোমবাতি জ্বলি, আমার কাছে তো টয়লাইট আছে, গ্যাস লাইট আছে, আমি গ্যাস লাইট দিয়ে ফুল সজ্জা করবো। এইবার আমি কষ্ট করে বউ এনেছি, আমার বউকে মশারি ভেতরে ভরে রেখে দিলাম, মশারি টানিয়ে দিলাম, দিয়ে আমি গরম দুধ করলাম। আমি বউর কাছে গরম দুধ নিয়ে চলে যাচ্ছি, যত্ন করছি। আমার বউ চুপ করে বসে আছে। আমি বউকে বলছি, বউ খেয়ে নাও খেয়ে নাও। বলছি শোনো, তোমার সঙ্গে একটা কথা আছে দুধ খাবার আগে। না কি কথা আছে বলো? বলছে শোনো, আজকে হচ্ছে অমাবস্যা রাত, আমি যাকে বিয়ে করেছিলাম আগে, সে স্বামী আমাকে যখন বিয়ে করে ফুলসজ্জা করতে গিয়েছিল, সেদিনও ছিল অমাবস্যা রাত। এবার সেই স্বামীটা আমার সঙ্গে অমাবস্যা রাতে ফুলসজ্জা করতে এসেছে, আর আমি তার মাথা খেয়ে বসে আছি। মানে ফুলসজ্জা রাতে তার স্বামী মরিয়ে গিয়েছে। আজকেও অমাবস্যা রাত, তুমি যদি আমার সঙ্গে ফুলসজ্জা করতে আসো, আবার যদি আমি তোমার মাথা খেয়ে নিই, আমি দেখছি যা সালা, আমি তো নিজে লোকসান হয়ে যাব। এ তো লক্ষ্মী ভান্ডার পাবে, আবার বিধবা ভাতা রান্নি হয়ে যাবে, সালা এদিকে আমি লোকসান হয়ে যাব। আমি বললাম ঠিক আছে, আজকে ফুলসজ্জা ক্যান্সেল। না না, আগে বছর তো অমাবস্যা থাকবে না, অমাবস্যা তো ছাড়তে হবে। আজকে অমাবস্যা আছে, কালকে অমাবস্যা ছাড়বে, কালকে রাতে ফুলসজ্জা হবে। বউ ফুলসজ্জা ঘরে শুই বললো। আমি বললাম তুমি খাটো শো, আমি মা বাবাকে যে গরুর গোয়ালে বেঁধে রেখে দিয়েছিলাম, সেই গরুর গোয়ালে আমি শুয়েছি। এবার আমার বউ খাটো শুয়ে আছে, আমার ঘুম আছে, সালা সারা রাত ফটিক জল। কখন সকাল হবে, কখন টহল দেবে, কখন মোরগ ডাকবে, সালা মোরগও ডাকছে না। দক্ষিণ পাড়া পশ্চিম পাড়া দিয়ে কোনো সালারা টহলও বাড়ি করছে না। হ্যাঁ, যেই ঘুলুগুলো অন্ধকার হয়েছে আর মোরগ ডাকতে লেগেছে, টহলও বাড়ি করে দিয়েছে। আমি তো খরমরে লাল চা বিটিনা বিস্কুনি আমার বউর কাছে নিয়ে চলে যাচ্ছি। দেখছি আমার ফুল সজ্জা ঘরের দরজা খোলা, মশারি টানানো আছে, লেপ কেতা সব পড়ে আছে, কিন্তু আমার মশারির ভেতরে আমার বউ নাই। আমার তো পিল পিটিশন আরম্ভ হয়ে গেল। না না না, আমার মায়ের সোনা চুরি যা ছিল আমার বউকে পরিয়ে দিলাম ভালো করে ফুল সজ্জা করে বলে, সে হারামি মেয়ে আমার সোনা দানা নিয়ে পালিয়ে গেল নাকি। আমি তাড়াতাড়ি চলে গেলাম বাস স্ট্যান্ডে দিয়ে, হিন্দি সে বাস স্ট্যান্ড দিয়ে খুঁজতে গেলাম। তাই আমাদের পাড়ার ওই কেটে গুলি ফটকে ও সালাদে খেয়ে দিয়ে কারণ নাই, ভোরবেলায় গিয়ে বাস স্ট্যান্ডে শুধু চাই দোকানে খাবার আড্ডা দেবে, আর একে ব্যাং মারবে ওকে ব্যাং মারবে। তাদের সঙ্গে দেখা হয়ে গেল। ওরা বলছে আরে তুই তোর কালকে নতুন বিয়ে করে নিয়ে এলি ফুলসজ্জা রাত, তা এত ভোরে বাস স্ট্যান্ড দিয়ে কি করতে এসেছিস? বলছে ভাই আমার বউ ভোরবেলাতে ফুলসজ্জা রাতে ভোরবেলাতে দরজা খুলি কোথা পালিয়ে গেছে, তোরা দেখেছি, আমি খুঁজতে এসেছি। বলছে হারাম দাদা তোর বউর সঙ্গে দেখা হইলো তো, তোর বউ চা খেলো
আর মোটা বড় একটা ব্যাগ নিয়ে ভোরে বাস ধরে বললি আমি দিল্লি চললাম। যা আপনারাই বলুন, যে ছেলের বউ ফুল সজ্জা রাতে দিল্লি চলে যায় তার মাথা ঠিক থাকে? আমার মাথা এখন খেপা কুকুরের মতন হয়ে গেছে, খেপা কুকুরের মতন এখন আমার অবস্থা। আমি কাকে পাই কাকে কামড়াই, কাকে পাই কাকে কামড়াই। শালা আমার টেনশন, আমার মাথার ঘুম নাই, আর পাড়াপড়শির ঘুম নাই। না না না, গ্রাম দিয়ে এলি বাড়ি বাজায় হারাম দাদা, তোর বউ দিল্লি থেকে এই যে ধরিয়ে বসে আছে। না না না, আমার বউ দিল্লি থেকে এই যে ধরুক আর বেরিয়ে ধরুক, তোদের কি রে? আমি তো ধরতেই পাঠিয়েছি। ওরে গিন্নি বাড়ি আয়, আজ আমাদের পান্দু লবান দাসপাড়াতে কতজনা মদ গেছে, বউ নিয়ে চলে আসছে, মেলাতে ফুচকা গেছে। গিন্নি আজও আমি তোর আশাতে বসে আছি, কত লোকে ঠাট্টা দিচ্ছে, প্যাং মারছে, তুই বাড়ি আয়। গিন্নি বিয়ে করবার আগে সেই সেলফি তুলেছি, লোকে চিনি মন্ডা করছে, নাঙ্কেল খন্ড করেছে, সবাই খেয়েছে, আমি নাঙ্কেল খন্ড নাই, কিছু নাই, আমি তোর মুখে চুমু খাইছি আর জল খেয়েছি। গিন্নি যা, শালা বউকে থুতু লাগাইলে হবে না, আবার রাগ করবে পুঁচলে। আজও তোমার আশায় বসে আছে, ওই বাস স্ট্যান্ড দিকে তাকিয়ে কবে ফিরে আসবে বলে। ও তুমি আসবে বলে তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি, তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি, তুমি আসবে বলে। দাঁড়া, নাকে পোঁটাটা পুঁতে উঁচলি দাঁড়া। ও তুমি আসবে বলে, তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি, তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি, তুমি আসবে বলে। তুমি আসবে বলে ঘুমসি মাদুলি গুঁজে রেখেছি চলে, তুমি আসবে বলে সাবান রেখেছি আমার শুকনো গালে। তুমি আসবে বলে ঘুমসি মাদুলি গুঁজে রেখেছি চলে, তুমি আসবে বলে সাবান রেখেছি আমার শুকনো গালে। তুমি আসবে বলে পাড়া ছেলেরা জোগাড়ের কাজে যায়নি, আমি তাদের সাথে ঝগড়া করে 4-5 দিন খাইনি, তুমি আসবে বলে, তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি, তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি, তুমি আসবে বলে। গিন্নি তুই দিল্লিতে গিয়ে এড়ে ধর আর বেড়ে ধর, আমি তোর বিয়ে করা স্বামী, ফোন নাম্বারটা আছে, ফোনে একবার খবরটা নিতে পারিস আমি কেমন আছি। হ্যাঁ হ্যাঁ, সালামা বড়ি নাম্বার বটে, ওরে বাবা রে বাবা, তাড়াতাড়ি ধর সালা, মোবাইলটা এই সময় হ্যাং করতে লিখে দিলে, হ্যাঁ ধরেছে, নিয়ে কে ধরে ফেলিছে। হ্যালো হ্যালো সোনা, কি হলো? কেমন আছো সোনা? ভালো রেখেছো তাই ভালো থাকবো। কেন? গিন্নি যত ভুল আমার, যত অন্যায় আমার, তোমাকে একা ঘরে শুতে দিয়ে আমি ভুল করেছি, তুমি ফোন ক্ষমা করে বাড়ি এসো। গিন্নি কি করে যাব বলো? হ্যাঁ? যে মন একবার ভেঙে যায় হ্যাঁ? সে মন কি আর জোড়া লাগে? কেন দিল্লিতে ফেবিকুইক আটা পাওয়া যাচ্ছে না? আটা কি হবে? ওই ফেবিকুইক আটা দিয়ে মন জোড়া লাগিয়ে বাড়ি এসো। গিন্নি ধ্যাৎ, হ্যাঁ? তোমার বুদ্ধি নেই জানো তো। কেন? আচ্ছা একটা কথা বলবো, বলো। তুমি কোথায় দাঁড়িয়ে আছো সোনা? বারে বারে সোনা বলো না, এদিকে সোনা আমার গল্লি বল খেলা ডাঙাতে গড়িয়ে পালিয়ে যাচ্ছে। কেন আমি বাবলা গাছে মুড়ির মতন ঘরের মেঝেতে ঠাড়ো হয়ে দাঁড়িয়ে আছি। ঘরের মেঝেতে দাঁড়িয়ে আছো? হ্যাঁ। তাহলে এক কাজ করো, কি করবো? হাতে একটা গ্লাস নাও। গিলাস? হ্যাঁ। দাঁড়াও দেখি, তুমি সংসার ভেঙে পালিয়ে গেছো, ঘরে গিলাস হতো নাকি দেখি। পেয়েছো? হ্যাঁ পেয়েছি। শোনো, কি করো? হাতে যখন গ্লাসটা নিয়েছো, ঘরের মেঝেতে তো দাঁড়িয়ে আছো, হ্যাঁ হ্যাঁ ওই হাতের গ্লাসটা হ্যাঁ। ঘরের মেঝেতে ফেলে দাও। ফেলে দেবো? হ্যাঁ। একবার নিট গাছ ফেলে দিয়েছি। নিঘাত ফেলে দিয়েছো? নিট গাছ ফেলে দিয়েছি। তাহলে এক কাজ করো, কি এক করবো? ধার থেকে হ্যাঁ
ওই গ্লাসের টুকরোগুলো সব এক জায়গায় জড়ো করো। এই যে গ্লাস ভাঙে নাই তো? কেন কাচের গ্লাস নাওনি নাকি? কাঁচের গ্লাস আছে, তোমার টেনশনে মদ খেয়ে খেয়ে আমি কাঁচের গ্লাস ভেঙে সব শেষ করে ফেলেছি। তাই হ্যাঁ ওই জন্য কি বলে জানো তো, কি বলে? এই কাচের জিনিস যেমন একবার ভেঙে গেলে জোড়া লাগে না, হ্যাঁ মনও তেমন একবার ভেঙে গেলে জোড়া লাগে না। না, তুমি বাড়ি এসে আমাদের পাড়ার ছেলেগুলো আমাকে গায়ে টিকতে দিচ্ছে না। কেন? হ্যাঁ সবাই বলছে তুমি দিল্লি থেকে এগিয়ে ধরে বসে আছো। শোনো, এত করে যখন বলছো, হ্যাঁ, বাড়ি এসো। এই দিল্লিতে হ্যাঁ। করোনা ভাইরাস চলছে, হ্যাঁ এক কাজ করি, কি এই বল- সময় তোমার কাছে আমি চলে যাই। চলে আইবা? হ্যাঁ। তুমি যদি আসো কালকে 53 দিনে আমি খাসির চামড়া নিয়ে এসে পুরাবো। শালা ঘরে টাকা পয়সা না থাকুক গন্ধতে শুনিয়ে দেবো আমি একবারে 53 করছি। এই, খাসির মাংস খাওয়াবে না, খাসির চামড়া পোড়াবে, গন্ধ করবে যে। খাসির মাংস 750 টাকা দাম, খাসির মাংস কিনতে না চামড়া পুরিবো, গায়ে বলবে না ও বাড়িতে সোনা, ধুম লেগেছে। হ্যাঁ? আমি তোমার কাছে যাচ্ছি সোনা। বাড়ি আসো। হ্যাঁ বাড়ি আসো। হ্যাঁ। দাঁড়াও গিনি, তুমি কেন? দিনের বেলায় এসো না বেশ। কেন? এখনো যারা বাইরে আছে তৃতীয় ডোজ হয় নাই ভ্যাকসিনে, হ্যাঁ আশা করবি না, এখনো 6 করে বাস স্ট্যান্ডে ঘুরে বেড়াইছে। তাই নাকি? তুমি দিনের বেলায় আসবা, তোমাকে ধরে নিয়ে গিয়ে স্কুল ঘরে ভরে রেখে দেবে। আর এত কাছাকাছি থাকবা, আমি ঝোঁক সামালতে পারবো না, রাতের বেলায় যেই জানলা ভাঙতে যাবো না, আর দেশের সাবিক পুলিশে আমার পোঙায় তো বেরিয়ে চোঙা ঠারো করে দেবে। কে যাবি, কোনো কথাই মানবো না। হ্যাঁ? আমার এখন খুব মনে গেছে তোমার কাছে বাড়ি- যাওয়ার জন্য। বাড়ি যা। হ্যাঁ বাবু, হ্যাঁ? আমি তোমার কাছে যাচ্ছি সোনা, আমি তোমার কাছে যাচ্ছি। ও কেলিয়ে গুলিয়ে ফটকে হারাম দাদা, তোরা বলছিলি আমার বউ বাড়ি আসবে না, এই যে ধরে বসে আছে। ওরে আমার বউ বাড়ি আসছে, কালকে পান্দ লাগাবো, তার চামড়া পুড়িয়ে। তোমরা কুঞ্জ সাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসেছে ঘরে। ও গো কেলে যাই গুলে যাই, থাকতে চাই দাঁড়ে, তোমরা কুঞ্জ সাজাও গো, তোমরা পাতি জ্বালাও গো, দিল্লি থেকে বউ আমার আসেছে ঘরে। তোমরা ঢাক বাজাও গো, তোমরা ঢোল বাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসেছে ঘরে। ওগো ভেতরে মা ফোংলা করলো ভাদুরের কুকুরে, কি হবে সে বুঝতে পারবে আসুক একবার ঘরে। ওগো ভেতরে মা ফোংলা করলো ভাদুরের কুকুরে, কি হবে সে বুঝতে পারবে আসুক একবার ঘরে। কেলে যাই গুলে যাই, কেলে যাই গুলে যাই, থাকতে চাই দাঁড়ে, তোমরা কুঞ্জ সাজাও গো, তোরা বাতি জ্বালাও গো, দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে। তোমরা ঢাক বাজাও গো, তোমরা ঢোল বাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে। তোমরা থালা বাজাও গো, তোমরা ঢোলকি বাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে। তোমরা ঘন্টা বাজাও গো, তোমরা বীণ বাজাও গো, দিল্লি থেকে বউ আমি যাচ্ছি সোনা। তারা কোন দিকে আসছে? আইমা, আরে আমার কাছে আইমা। এই, এই জন্য তোমাকে ছেড়ে চলে গেছিলাম, আমি তোমার মা হই। আই মা, আই মা কাছে আয়। যার বউ বাসুর ঘর থেকে দিল্লি চলে যায় তার মাথা ঠিক থাকে? সালা টেনশনে আমি আইমা বলি বলেছি। হ্যাঁ, আমি তোমাকে আইমা বলেছি? তাই তো বললে তুমি। হ্যাঁ, আমাদের পাড়ার কত মেয়ের নাম আছে, লিলিমা, আইমা। তাই নাকি? হ্যাঁ, সেইটাই ভালো। তাই জন্য বলছি আইমা। দেখে যা আমার গিন্নি এসেছে বাড়িতে, আইমা। সোনা, বাবারে বাবারে, যখন বিয়ে করলাম তখন কালবিদ্রি পড়া ছিল, সালা দিল্লি গিয়ে কেমন পরিষ্কার হয়ে চলে এসেছে দেখো। গিন্নি, কি? তোমাকে যখন বিয়ে করলাম কালবিদ্রি পড়া ছিল, হ্যাঁ। এ দিল্লি থেকে এত পরিষ্কার কি করে হলো গিন্নি? ওমা, ওই দিল্লিতে সব সময় ঘরের ভেতরে থাকতাম, ওই রোদে বেরোতামই না। আর শোনো, ঘরের মধ্যে এসি লাগানো ছিল, ঠান্ডায় থাকতাম। আর সপ্তাহে হ্যাঁ। বিউটি পার্লার যেতাম,
চুল শেভ করে আসতাম, হ্যাঁ। তারপরে মুখ ফেস করে আসতাম। ও তাহলে তুমি এমনি পরিষ্কার হও না, না ওই দিল্লিতে গিয়ে ঘষে ঘষে পরিষ্কার হয়ে বাড়ি এসেছো। হ্যাঁ। সালা তার জন্য ঘষে ঘষে পরিষ্কার হয়ে চলে যাবে রে। ওরে বাবারে গিন্নি, কি? তা তুমি যখন বিয়ে করলাম কাপড় পরেছিলা, হ্যাঁ, তাই আমাদের পাড়া গেম আরে আসো, তাই প্যান্ট টুল পরে চলে এলি এখানে। আরে প্যান্টুল কি? প্যান্ট টুল প্যান্ট কেন পরেছি জানো? প্যান্ট পরে চলে এলি কেন? শোনো, আমি তো ভালো তা প্যান্ট পরে এসেছি। হ্যাঁ, হ্যাঁ। দিল্লিতে যত ছোট জামা পরবো আচ্ছা আচ্ছা। তত টাকা ইনকাম বেশি। ও দিল্লিতে যত ছোট জামা পরবে তত টাকা ইনকাম বেশি। হ্যাঁ। তাহলে শোনো, কি? কালকে ট্যাপ আন্দ করবো না, কেন? আবার ভোরে বাস ধরে দুইজনে মেয়ে মরদে দিল্লি চলে যাবো। আচ্ছা, দিয়ে সেই কেউদের মতন একবারে পাঁচছা বাই করে দুজনাতে ল্যাংটি বেঁধে খারুই ঝুলি নিয়ে দিল্লির রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো। টাকা পড়বার খারুই ভরবার আর ওই দিল্লিতে পুলিশ যদি থাকে, হ্যাঁ, একবারে এত বড় ডান্ডা নিয়ে থাকবে, মারবে পাছাই বাড়ি দিয়ে লকাবে ভরে দেবে। বেটা ছেলে ছোট প্যান্ট জামা পরলে পয়সা দেবে না, মেয়ে ছেলে তো যত ছোট জামা প্যান্ট পরবে তত তত পয়সা টাকা দেবে। ইনকাম বেশি। তো গিন্নি, কি? তা দিল্লিতে তুমি কোথা ছিলা? মুখার্জি রোডে। এত ভালো মেয়ে এত ভালো প্যান্ট জামা পরে রোডে পরেছিল কেন? দিল্লিতে তোমাকে গাড়ি চাপা দেয় না? হ্যাঁ? এই, হ্যাঁ? গাড়ি চাপা দেবে কেন? রোডে পরেছিলাম চিত হয়ে গাড়ি চাপা দেয় না? তা নয়। তাহলে? আরে দেখো, এই গ্রামটা একটা নাম আছে তো, আমরা এই গ্রামে বাস করি। হ্যাঁ, তাহলে এই গ্রামে যেমন নাম আছে, দিল্লিতে যেখানে বাস করতাম, যেখানে থাকতাম, হ্যাঁ। সেইখানকার নাম হচ্ছে মুখার্জি রোড। ও, আমাদের যেমন দাসপাড়া, হ্যাঁ। মোরলপাড়া, পাইনপাড়া। হ্যাঁ, তাহলে ওই জায়গাটা নাম হচ্ছে মুখার্জি রোড। হ্যাঁ। গিন্নি, ও গিন্নি, কি? তুমি দিল্লিতে তো ছিলাম মুখার্জি রোডে, হ্যাঁ। তা আমার জন্য তোমার মন খারাপ করে নাই? ওমা, হ্যাঁ? মন খারাপ করবে কেন তোমার জন্য? কেন? বাবারে, তোমাকে ছেড়ে যেই চলে গেছি, তোমার মতন কত ছেলে ম্যানেজ করে নিয়েছি। শালা আমার মতন অনেক ছেলে ম্যানেজ করে ফেলেছে রে। হ্যাঁ, তার জন্য আদর জন্য ভালোই পেয়ে তারপর ফেললিয়ে ফেঁপে ফুললিয়ে চলে এসেছে। শালা আমি এখানে ম্যানেজ করতে পারিনি, আমি একবার শুকিয়ে চামচিকের মতন হয়ে গেছি। আচ্ছা, আমি চলে যাওয়ার পরে। হ্যাঁ, আমি ম্যানেজ করতে পারি না গো। কেন? তুমি তো দিল্লিতে ম্যানেজ করেছো, আমি পারি না। তুমি ম্যানেজ করতে পারোনি এতদিনেও? আমি ম্যানেজ করার চেষ্টা করেছিলাম আচ্ছা, আমাদের পাড়ার একটা মেয়ের সঙ্গে। মেয়েটা যাই জল নিতে এসেছে, হ্যাঁ। আর আমি সামনে দাঁড়িয়ে পড়েছি, দাড়ি পড়েছো? নিত গায়ে সামনে দাঁড়িয়ে পড়েছি। নিখাত দাড়ি পড়েছো? আজকে বলবি করে আজকে বলবি। মেয়েটাকে বলে দিলাম, বাংলাতে বললাম না, হিন্দিতে বললাম। হিন্দিতে? খালি বলবে শিক্ষিত ছেলে, হ্যাঁ। লাইনটা তাড়াতাড়ি লাগবে। আচ্ছা, হিন্দিতে বলে দিলাম, দিল চির কে দেখো তেরা নাম লিখ দিয়া। আচ্ছা, যেই তারপর? বলে দিয়েছি, হ্যাঁ। মেয়েটা বলছে তুমি দাঁড়াবো তো, আমি বাড়ি থেকে আসি। হ্যাঁ। বাড়ি থেকে আসছি বলে রান্না ঘর থেকে আঁচ বটি নিয়ে আমাকে তাড়াইতে লেগেছে। কেন? 4-5 দিন আমাকে গা ঢুকতে দেয় নাই। কি বলছে? বলছে ছোড়াই তোর বুকটা কেটে দেখবো আমার নামটা তোর কোথা লেখা আছে। আমি বলবো আমি ভুল করেছি মা, আর বলবো না। আরে, আমি চলে যাওয়ার পর তোমার জীবনে ভালোবাসা আসেনি? কে? আমি চলে যাওয়ার পর তোমার জীবনে ভালোবাসা আসেনি? ভালোবাসা প্রেম হ্যাঁ, প্রেম ভালোবাসা এসেছিল। প্রেম আসেনি? প্রেম ভালোবাসা এসেছিল, কিন্তু আমি বাড়িতে ছিলাম না। বাড়িতে ছিলে না, কোথায় গেছিলে? যাদের নিম্ন চাপ পড়িয়েছে, হ্যাঁ। মাঠটা আমার ধান থাকতে থাকতে দম লেগে যাচ্ছি। আচ্ছা, আমি মাঠে পড়েছিলাম তো। তাই? হ্যাঁ, তো ভালোবাসা আসেনি তোমার জীবনে? ভালোবাসা বললি কই আসে? কেন আসবে না? এখনকার ভালোবাসাও যা পায়খানাও তা। ভালোবাসা যা পাইখানা চা। হ্যাঁ, পায়খানা যেমন বললি কয় আসে না, ভালোবাসাও বললি কয় আসবে না। যার যখন সময় হবে আপনি আপনি চলে আসবে, কেউ ধৈর্য রাখতেও পারবে না, কেউ আটকাইতেও পারবে না। শালা যার যখন সময় হবে আপনি আপনি চলে আসবে। আপনি তাই? ভালোবাসার টাইম হইলে আপনি আপনি আইবে, এমনি এমনি আইবে। আচ্ছা বলবে, সোনা, হ্যাঁ? আমি যে তোমার কাছে এলাম, আবার যদি তোমার জীবন থেকে আমি চলে যাই, তখন তুমি কি করবে? একবারে সঙ্গে সঙ্গে বিজ্ঞাপন দিয়ে দেবো। বিজ্ঞাপনে কি লিখবে? বিজ্ঞাপনে লিখে দেবো, এই মালটা যে পাবে তার। এই যে ছেড়ে চলে গেছিলাম, এটা কোনো কথা হলো? হ্যাঁ। এই মালটা যে পাবে তার। হ্যাঁ, এখন ছেলে পিলে বিয়ে হয়েছে না। হ্যাঁ। যেই বলে তো তুই যা চেহারা করে এসেছিস ফুলে ফেঁপে, হ্যাঁ। যেই বলে দেবে এই মালটা যা ছেলে পিলে সব খুঁজ দিবে বলি। আর যেই খুঁজে হাজির করবে, হ্যাঁ। আর তোমার সঙ্গে তো আমার আধার লিঙ্ক হয়ে আছে, আধার কার্ডটা নিয়ে যাবে, লিঙ্ক করে নিয়ে চলে আসবো। তাই নাকি? এমনি জানো কি? তোমার জন্য আমার ঘুম আসতো না রাতে। হ্যাঁ গো, আমার জন্য তুমি কাঁদতে। চরম কান্দতাম বিছানাতে শুয়ে এখন শুয়ে। কান্দো না? হ্যাঁ, না বড়টা আর কান্দি না। কেন? বিছানাতে শুয়ে শুয়ে কানলে বড়টা কান্নে জল ঢুকে যায় গো। যে শালা কান্নে পৌঁছেছে দিয়ে কট 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 কামড়াইছে।
তাই এখন শুয়ে শুয়ে কান্দি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে নুকে করি। তাই? চোখের জল আবার টপাস টপাস করে মার দিতে পারে। উফ, কি হলো? কি হলো? আর বলো না, কি হলো? অতক্ষণ গাড়ি জার্নিং করে এসেছি তো শরীরটা খুব টায়ার্ড লাগছে। শালা এবার আমি কোথা টিউ পাবো বল দেখিনি। আবার আমাকে টিউ আনতে ইন্ডিয়াসের সাইকেলের দোকানে যেতে হবে। আরে তা নয়, তাহলে শোনো আমি গাড়িতে এসেছি, হ্যাঁ। খুব জার্নি হয়েছে, হ্যাঁ। তার জন্য শরীরটা খুব খারাপ লাগছে। ও পরিশ্রম, হ্যাঁ। হাত পায়ে ব্যথা খেয়েছি, ক্লান্ত। গিন্নি, ক্লান্ত লাগছে। আমি হাওয়া করি। একটু বিশ্রাম নেবে, আমি একটু ঘুমাবো, একটু হাওয়া করে দাও। আমি কোথায় শোবো? শক্ত কাটতে শুইতে হবে না, তুমি আমার করলে শৌখিন নে। ওরে বাবা রে বাবা রে বাবু। বাবা। দেখ রে কেলে গুলিয়ে ফটকে হারাম দাদারা, বলছিলি আমার বউ দিল্লি থেকে এই যে ধরিয়ে বসে আছে। তোর বউ গুলাকে তো ধান কাটি কাটি কাল বিদ্রি করে রেখে দিয়েছিস, আর আমার বউ দেখ দিল্লি থেকে গিয়ে কেমন হয়েছে দেখ। আমার করলে আমার বউ শুয়ে আছে তো মনে হচ্ছে বউ শুয়ে আছে, মনে হচ্ছে সোনা গোদা শুয়ে আছে, সোনা গোদা। ঘুমাও কিনে ঘুমাও। আমার বউ ঘুমুলো পাড়া জুড়ুলো, ও গো করোনা এলো দেশে, করোনার ভয়ে আমরা সবাই ঘরে আছি বসে। ভাত নাই, ডাল নাই, নাই তরকারি, গরিব বড় লোক একসাথে সবাই আমরা হয়েছি ভিখারি। এই, কি এটা কি হলো? যখন সেই লকডাউন করে দিল তখন গরিব বড় লোক সব ঘরে বসেছিলাম না, যে সবাই ভিখারি হয়ে গেলাম না। আচ্ছা। এবার কন্ট্রোলে যতদিন চাল দিলে ভালো খেয়েছি, আর না দিলেই মার গড়িয়ে গড়িয়ে খেয়েছি। ওই জন্যই তোমাকে ছেড়ে আমি চলে গেছিলাম, ওই জন্য তোমাকে ছেড়ে চলে গেছিলাম, ফুলসজ্জা করিনি। হ্যাঁ? আবার চলে যাব তোমাকে ছেড়ে। হ্যাঁ? তোমার সাথে আমি সংসার করব না, তুমি যা বেঈমান। কেন ফুল সজ্জার ফুল সব শুকিয়ে গেল, তুমি আবার আমাকে ছেড়ে দিলে? আমি তোমাকে ছেড়ে আবার চলে যাব। কত হইয়া তোরে করি তামে তোরে কালাগিনি রে, কাঁদাইলে কান্দিতে হবে রে। কত আদর কোহরি তামে তোরে, ওহ বেঈমান রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত হইয়া তোরে করি তামে তোরে কালাগিনি রে, কাঁদাইলে কান্দিতে হবে রে। তাই নাকি? তোর কারণে অন্তর পুরে হলো কাটি কয়লা, শিশুকালের ভালোবাসা কেমনে গেল ভুইলা। বুঝিনি তো ভালোবাসা, জানতাম না যে আগে, বিনা দেশে অকারণে কাঁদাইলি মোরে। কত আদর করি আমি তোরে কালাগিনি রে, কান্দাইলে কান্দিতে হবে রে। কত আদর কোহরি তামে তোরে, ওহ বেঈমান রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। তোর লেগে মরতে পারি, করতে পারি সবই, তোমায় কত ভালোবাসি জানে অন্তর্যামী। তোর লেগে মরতে পারি, ভাঙতে পারি সবই, তোরে কত ভালোবাসি জানে অন্তর্যামী। কত হইয়া তোর করি আমি তোরে কালাগিনি রে, কান্দাইলে কান্দিতে হবে রে। কত আদর কোহরি তামে তোরে, ওহ বেঈমান রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে।
কথা ভুইলা গেলি রে কালা দিন রে কান্দাইলে কান্দিতে হবে রে কতই আদর করিতাম তোরে ওহ বেঈমানি রে কাঁদাইলে কাঁদিতে হবে রে কত আদর করিতাম তোরে কালা দিন রে কান্দাইলে কান্দিতে হবে রে কতই আদর করিতাম তোরে ওহ বেঈমানি রে কাঁদাইলে কাঁদিতে হবে রে কত আদর করিতাম তোরে কাঁদিন রে কাঁদাইলে কাঁদিতে হবে রে দিল্লির কথা ভুলে গেছে রে আম্মু কে দিল্লির কথা ভুলে গেছে? আমি আবার যাব। সন্না করোনা ভাইরাস চলছিল বলে আমার যা বন্ধুরা তারা কেউ নেই, তার জন্য ওখানে ভালো লাগছে না, এইখানে এসেছি তোমার সাথে টাইম পাস। শালা ধারা বৈদ্য মেয়ে রে। না না না, যেই করোনা আছে খেদিয়েছে দড়ি বাড়ি চলে যাচ্ছে গুঁতের গোড়া, আবার করোনা কেটে গেছে, আবার বন্ধুরা চলে যাবে, আবার চলে যাবে। বেরিয়ে বাড়ি থেকে বেরিয়ে শুধু তোমার সাথে দেখা করতেছি, কিছুক্ষণ থাকি তারপরে যাবো। বেরিয়ে হারাম দাদা আমার গায়ে হাত দিনে ভালোবাসবো তো। নিট গান মারবো বেরিয়ে শোনা বুক 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 কিনবো বেরিয়ে সত্যি চলে যাবো সোনা হলে কিন্তু। সোনা, আমার সোনা গলায় দেবে না, যাদের সোনা গলাইছি তাদের গলা কথা চলে যাচ্ছি যা। চলে যাচ্ছি। তুই চলে যেতে পারিস কিন্তু আমি दीवाना मैं तेरा दीवाना এত বেঈমান যে তুই হবি আমি আগে কখনো নাই ভাবি, কাছে টেনে আমাকে দূরে ফেলে দিলি, এত বড় তুই পাশানি। ও পাগলি মরে যাব আমি, ও সজনী মরে যাব আমি, ও পাগলি মরে যাব আমি।
কখনো নাই ভাবি বেইমানি যে তুই হবি আগে কখনো নাই ভাবি কাছে টেনে আমাকে দূরে ফেলে দিলি এত বড় তুই পাশানি ও পাগলি মরে যাব আমি ও সজনী মরে যাব আমি কেন ভাঙলি আমার মন আমি ছিলি কি দুশ্মন তুই বলে দে না আমাকে ও তুই বলে দে না আমাকে কেন ভাঙলি আমার মন আমি ছিলি কি দুশ্মন তুই বলে দে না আমাকে তুই বলে দে না আমাকে তোর প্রেমে কাজল হয়েছিল পাগল শোন রে ও পাশানি ও পাগলি মরে যাব আমি ও সজনী মরে যাব আমি ও পাগলি মরে যাব আমি ও সজনী মরে যাব আমি ও পাগলি মরে যাব আমি এমন ছেলে দেখে বিয়ে দিল, জীবনটা আমার ছারখার হয়ে গেল পুরে, একেবারে শেষ হয়ে গেল। সেই দেখো সকালবেলা বেরিয়েছে, এই বাপ বেটাকে নিয়ে আমার হাড় মাস সব জ্বলে গেল। যেমন বেটার নিন্দে করতে পারবো না, আমার 10টা নয় 5টা নাম্বার একটা ছেলে, আর ওই মিনিসে ছেলে কি খাবে ছেলে কি পড়বে সে দেখা দেখি নাই, একবারে বাসি লবণ করে করে বেড়াচ্ছে। আসু বললাম তোকে আজকে কিছু বলবো না, দরজা খুলে চিৎ করে ফেলবো, বুকের উপর পা চাপিয়ে মা কালীর মতো দাঁড়িয়ে থাকবে। শোনো, গ্রামের লোকে আগে বলছিল যে তোর বউ খুব স্বভাব ভালো আর মুখের জুটটো দেখলে। এই, কি হলো? আমি বাড়িতে নাই আর তো গলাবাজি কার সময় হচ্ছিল। ওরে বাবা রে, ওরে বাবা, কার সাথে কর বাবার পাড়া ছোড়াগুলোকে বলছি। হ্যাঁ। হ্যাঁ, দুঃখের কথা কাকে বলতে যাব, এই পাড়ার ছেলেগুলো শোনে, হ্যাঁ। তাই আমি ওদেরকে দুঃখের কথা বলি না, মানে তোমার মুখ দেখলে তো আমার হাগাও চাপে না। ওই জন্য গ্রামের লোকে বলে, গ্রামের লোকে বলে তোর বইয়ের এত মুখে জোর। কে বলেছে? কেন আমাদের পাড়া মেয়ে গেলা, ওই ছেলেগুলো তো কেউ বলে না। পাড়ার মেয়ে গেলা বলছে মেয়ে- তোর বউ ঘাটে বাসন ধুতে যায়, হ্যাঁ। সেই ঘাটে থেকে বাসন চুরি করে নিয়ে আসে। কে বলেছে? তারপর তোর বইয়ের এত মুখে জোর, আমরা বলতে ওসব মুখের জোরে পারি না, তোর বইয়ের মুখের জোরে চালে কাকে বসতে পাই না। এই আমাদের গায়ের মেয়ে ছেলেগুলো বলেছে? হ্যাঁ। হ্যালো হ্যালো, ভালো খাগিরা, হ্যালো সাপনাসিরা, হ্যালো চোখ খাগিরা। আমার ভালো দেখতে পারে না, বুক চচ্চর করে ফেটে যায়। আমি কার কি করেছি? হ্যাঁ, কার কি করে এই বলতে দিচ্ছেন না বলে। পাড়ার মেয়ে গেলে যে 12 মেসে ঝাঁটা নিয়ে উঠে আসে, কে আসবে? ঝেঁটিয়ে মুখের জোর বাই করে কে? দেবে। হ্যাঁ? কে? আমি জানো আমি কোন বংশের বিটি, কোন বংশের? আমি কোন বংশের বিটি জানো তো? কোন বংশের? আমি আরিয়া বংশের বিটি, ভাতার মারি। ভাতার মারি? তাহলে শেষ পর্যন্ত আমাকেও মারবি। তোমরা তো কি আমাদের একটা বংশের নাম? এই এত যে ঘরে মুখে জোর চালাইছে, হ্যাঁ। তো সকাল থেকে সে হারামজাদা গেইছে কোথা? কে? ছেলে? হ্যাঁ? আমার একটা ছেলে, যেখানে মন সেখানে যাবে, যা মন তাই করবে, কোনো মেয়েকে যদি চোখ মারতে মারবে। আহ? যেমন মায়ের মুখে জোর, সেমনি ছেলেকে কিরকম সাপোর্ট করছে দেখো। এই তো আমার দুধের ছেলে, আবার হালকা বয়স ছেলে। আচ্ছা। হ্যাঁ, আমার ছেলেকে নিন্দে করতে পারবো? আমি পেটে ধরিনি নাকি? আমি পেটে ধরেছি, আমার কষ্ট হয়েছে, 10 মাস এই পেটে রেখেছিলাম। বাবা রে, ছেলে হওয়ার সময় কি কষ্ট পাইছে গো। কে? এত বড় ছেলে হচ্ছে না গো। হ্যাঁ,
কষ্ট তুই কাই পেয়ে গেছিলিস? শোন, আজকে ওই ছেলেটা হ্যাঁ শুধু ওই তোমার সাহসে হ্যাঁ আজকে এ পাড়া সে পাড়া এ পাড়া সে পাড়া করে ঘুরে বেড়াচ্ছে, বাড়ির কোনো কাজ করে না। শোনো, নিন্দা করবে না, নিন্দা করবে না। আমার 10টা নয় 5টা একটা ছেলে, আর মিনিসে আমার ছেলে নিন্দা করছো। তুমি ওই পাড়ায় কি করছিলে? কার গোয়ালে ঢুকেছিলে? এ আমি কারো গোয়ালে ঢুকি নাই। না মনে কার গোয়ালে ঢুকে কার গরু খুলতে গেছিল? আমি এই লোকের গরু খুলে বেড়াচ্ছে, ঘরেরটা দেখো। গরুটা হামলাই ছিল, আমি মনে করলাম খিদে লেগেছে তাহলে খুলিয়ে দিয়ে মাঠে গিয়ে চাটি ধান ফান খাইতে পাবে। না মনে কোনো ছিঁড়ে নাই গো। এই ছেলেটা নাই গো, একটু ভালোবাসার কথা নাই। ভালোবাসবে কোথায়? কোথায় পাবে? ও লাউটকে হ্যাঁ যদি বলি চিত হইয়েছ, না মনে পুঙা ঠাড়ো করে। আবার যদি বলি উপর হইয়েছ, না মনে চিত হইয়ে শুয়ে থাকবে। আবার ভালো করে লড়ি ফড়ি দিলে একবার কাত হইয়ে শুয়ে থাকবে। তাহলে এই মিনিস না খেতে পারে না শুতে পারে, কিচ্ছুই পারে না গো। আর কত মিষ্টি মিষ্টি করে ভালোবাসার কথা। ঘরে এলে তোমার জন্য জানটো চলে যেছে, হ্যাঁ আর ওই গ্রামের ভেতর দিয়ে গেলে তোমার ওই শয়তান বৈদ্য ছেলের লেগে জানটো চলে যেছে। তাই না? তোমার লেগে, হ্যাঁ। তোমার কারণে আমাদের মা বেটার জীবন জ্বললে ছারখার হয়ে গেল। আমি রোজগার করছি না। কি জন্য থাকবো তোমার কাছে বলতে পারো? একটা ভালো কাপড় নাই গো, হ্যাঁ? লবানে হ্যাঁ। সবাই কত লম্বা লম্বা কলা নিয়েছে, না মনে বাজার থেকে টাকা দিয়ে ছুটুং ছুটুং কলা নিয়ে। এত বড় বড় এনে দেবো নি, মা বেটাতে ছুলবি আর গিয়ে লেবি। না মনে একটা কলা ভাঙছি, তার নাকের ফুটো দিয়ে টুক করে পাশ এ এখন শীতের দিন কলা ছোট হয়। তাই নাকি? কতজন কান্দি কান্দি কলা কিনে নিয়েছে, কাউরি বড় নাই, সবারই ছোট ছোট না দেখছি। পাড়া সবাই। ওই তোমাদের বাড়িতে বড় কলা না গো? ওই দেখ হারামজাদারা বলবে যে ও দেখছে জোর বয়স হয়েছে, হ্যাঁ ও মাঠে একাই কাজ করছে, হ্যাঁ। আর ওরা মা বেটাতে ওর অন্ন ধ্বংস করছে। আমার কত শখ ছিল গো, আমার একটা ছেলে হলো, হ্যাঁ। আমার একটা মেয়ে হবে। তো না মনে মেয়ে হবে কি করে? না মনে মূল্য তুল দিকে পন্থে তুলে পড়ে যাচ্ছে, আর ছেলে তৈরি করতে পারবে? এই আমি আবার ছেলে লোভ করে কষ্টটা কম করেছি। কি করেছো? হ্যাঁ, কি করেছো? আবার ছেলে হোক মেয়ে হোক আর একটা লোভ করে হ্যাঁ। আমি আমার দুটো হেঁটোকে ফুটিয়ে নিয়েছি। আমি চেষ্টা করি নাই। কি করে তোমার হেডটু ফুটে গেল? এই তুই তো বললি জামাদার আর হচ্ছে না, কালীতলায় চলো, হ্যাঁ তারপরে ওই পীরতলায় চলো, ওই মামনসা থানে চলো, ওই প্রণাম করতে করতে দুটো হেঁটোকে আমি ফুটিয়ে নিয়েছি। আমি কত কষ্ট করছি, দুঃখের কথা তোমাদের বলি। হ্যাঁ, তোমরাই শোনো আমার দুঃখের কথা, কাকে বলবো? এ ভাই কাকি। এই পাড়া ছোড়া গুনা আছে বললে হ্যাঁ। এখন আমি হেরো হয়ে আছি। আচ্ছা, আর না মনে পাল্লাই পুরো আমার জীবন নালে কয়লা হয়ে যেত। হ্যাঁ গো, একদিন বললাম যে আজকে মেয়ে নেব, হ্যাঁ। না মনে বলছে তো ছেলে হয়েছে তাহলে একটা মেয়ে নেবে। যখন না মনে মদ খেতে যায়নি, পাড়া ঘুরতেও যায়নি, তাড়াতাড়ি করে ভাত খেয়ে দেখছি শুয়ে পড়েছে। হ্যাঁ। আমি যে যখন শুয়ে পড়েছে তাহলে আজকে মেয়ে নেবেই, তারপরে যাবে। তারপরে যখন রাত 12টা বাজছে তখন আমি বলছি ঘুমিয়ে গেছে, হ্যাঁ। একবার ডেকে দেখি। হ্যাঁ। আমি ডাকছি ওগো ওঠো, ও স্বামী ওঠো। হ্যাঁ। কোথায় উঠবে? একবার হু হু করে কাজ করছে, একবার হু হু করে করছে, আর না মুলেকে লড়িয়ে যাচ্ছে লড়িয়ে যাচ্ছে লড়িয়ে যাচ্ছে। ইয়ে একবার ঠাড়ো করছে না গো। এই তুই ছেলে হবে তো আমি ছাড়া হয়ে কি করবো? তো মাথাটা ঠাড়ো করতে হবে না? যে আমার বউ কেন ডাকছে, মাথাটা ঠাড়ো করতে হবে কি হবে না বলো? এই কেন ঠাড়া হচ্ছিল না বলতো? কেন? এই যে কতদিন ধরে বৃষ্টি হইলো, হ্যাঁ ওই মাঠে ধান সামলাইতে সামলাইতে আমি এলিয়ে গেছিলাম, তাই নাকি? সে আলামারা তো ছাড়া হইতে তারপরে পারছেন না। রাতে যখন 12টা বেজে গেছে উঠলো না, আমি যে থাক একটু ঘুমাক, পরিশ্রম করেছে, হ্যাঁ। ধান তুলেছে, হ্যাঁ। সেই রাত 3টের সময় ডাকবো। হ্যাঁ, যখন রাত 3টে বাজে তখন আমি দেখছি একবার ডেকে দেখি। হ্যাঁ। আমি যে ও স্বামী ওঠো গো, যেই বলেছি না মনে ঝেড়ে উঠে পড়েছে। যখন লুঙ্গি ঝেড়ে উঠে পড়েছে তখন তো আমার খুব ভয় লাগছে। আর যে যা বুড়ো জেগে গেছে গো, এইবার কি হবে দেখো। কোথায় পাবে লুঙ্গি ঝাড়তে ঝাড়তে বাদ ধরে গেল, পাঁদারে ছচ্ছর করে মুতে এসে লেবে ঢাকা দিস।
তা তোমরাই বললো ছেলেটা কি করে হবে যদি পান্তারে মুতে এসে লেবে ঢাকা দিস ওই আমার মেয়ে আর হবে এ আমি বুড়ো। তা বুড়ো না তো কি এ বুড়ি, এই বুড়ো এখনো আনলে নাই। তাই শোন, কি এই বুড়োকে এই পাড়া ছোঁড়া গালার কাছে তুই এত অপমান করছিস। হ্যাঁ তুই লাগা, আজকে আর একটা ছেলে লোক তবে ছাড়বো। লাগা। ওগো আমার কি মজা গো আমার মেয়ে হবে গো আগো এ বুড়ি লাগা। না মনে দিনের বেলায় কি লাগাবো হ্যাঁ, এ কি লাগাইতে বলছি? কি লাগাবো দরজাটা লাগাও দরজা লাগিয়ে দিচ্ছি। আগো মনে হয়ে গেল হ্যাঁ মনে হয়ে গেছে ছেলে লোক তবে ছাড় বলে। ওগো আমার স্বামীর মন হয়ে গেছে আজকে ছেলে হবে গো হ্যাঁ গো তাড়াতাড়ি জানলাটা বন্ধ করো হ্যাঁ, জানলাটা দেখো দেখছো এ ওরা দেখে শিখবে না। হ্যাঁ আবার কেল তাই হ্যাঁ, ওই তো সরু করে ফাঁক করে রাখো শুরু করে দিয়েছি। কি ও গো তোমাকে আমি কত ভালোবাসতাম গো কিরকম? আমাদের কত করে ছেলে হতো গো হ্যাঁ? আমি ভাবলাম ছেলে নিয়েই যাব হ্যাঁ। একটা ছেলে হয়েছে আবার একটা মেয়ে হতো আবার একটা ছেলে হতো আবার একটা মেয়ে হতো হয়ে যেত হয়ে যেত হয়ে যেত আরে তোদের বংশটা কি মানুষের জাত না তেলে পেয়ে যাচ্ছিল রে? বাবারে আমাদের ইঁদুরে বংশ গো একবার পুক পুক করে হয়েই যেত। একবারে ইঁদুরের মতনই পুক পুক করে দিয়েই যেত আমারই লাভ হইতো, হ্যাঁ কন্ট্রোলে চাল গেলা বাড়তো। তা না তো কি লাগা। দরজা লাগিয়েছ হ্যাঁ লাগিয়েছি। কেউ দেখছে দিনের বেলায় হবে কেউ দেখছে না তো এ ছেলে হবার সঙ্গে দিনের ভিতর কি সম্পর্ক? এগুলো সব বাবলা গাছে মুড়ো বলো না লাগা। লাগাই ও কাজল করে রাখবো তোমার রাখবো আমার চোখের কোণে ওরে আমার শাশুড়ির বিটি রে। ওরে আমার শ্বশুর বেটা রে লাগা 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 লাগা। কাজল করে রাখবো তোমায় রাখবো আমার চোখের কোণে কাজল করে রাখবো তোমায় রাখবো আমার চোখের কোণে চাইবো আমি শুনবে তুমি আর জানাবো কেউ না শোনে চাইবো আমি শুনবে তুমি আর জানাবো কেউ না শোনে কাজল করে রেখো আমায় রেখো তোমার চোখের কোণে কাজল করে রেখো আমায় রেখো তোমার চোখের কোণে এ বুড়ি গেল দাঁড়া, আমার বয়ে শুনছে গ্রামের লোকের সবাই জানে। হ্যাঁ এবার তোর তালটা কি? কি ওই হলো? আমাকে মেরিয়ে বিধবা ভাতাটা লেবার তালা করছে। ডবল পাবো গো ডবল পাবো মেম্বাররা ভালো আছে এখানকার হ্যাঁ, হ্যাঁ ওই জন্য ঘুরু ঘুরু করছিল। তবে রাতে কি এই জন্য বলছে আমি আজকে ছেলে নেবো না মনে উল্টি পড়ে যাচ্ছে আর ছেলে নেবে বলছে এ লাগা। আর মনের কথা মনে থাকে সে কি বলা যায় ভালোবাসা সবাই বলে কাটা বিধবে পায় আরে মনের কথা মনে থাকে সে কি বলা যায় ভালোবাসা সবাই বলে কাটা বিধবে পায় ছাড়ো ছাড়ো ও সব কথা কি আর হবে ও সব শুনে ছাড়ো ছাড়ো ও সব কথা কি আর হবে ও সব শুনে কাজল করে রেখো